গাইস তো ফাইনালি আমরা খড়িয়াডাঙ্গায় পৌঁছে গেছি আর আমাদের পৌঁছাতে একটু সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে খড়িয়াডাঙ্গা প্যান্ডেল সামনে, আর আমরা এখন যাবো হচ্ছে ভেতরের দিকে। গাইস তো এই হচ্ছে প্রতিমা। গাইস তো রাইট নাও আমরা এখন আছি সুপুরিঘাটা ব্রিজের উপরে, আর আমার পেছনের ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। পরন্ত বিকেলে বেশ সুন্দর একটা ভিউ দেয় এখানে। তো আমি আর চঞ্চল এখন আছি এখানে বেশ কিছুক্ষণ সময় দেবো, দেন আমরা বেরোয় পড়বো। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। সো কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। তো এখন বাজে প্রায় 6:30টার মতো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে আজকে আমরা যাবো খড়িয়াডাঙ্গাতে জগদ্ধাত্রী পূজা দেখার জন্য। কারণ প্রতি বছরই আমাদের এইখানেই পূজা দেখি, কিন্তু ওইখানে শুনছি নাকি বড় করে পূজা হয়, যে কারণে আজকে আমি আর চঞ্চলদা দুইজন মিলে যাবো খড়িয়াডাঙ্গায়। মেনলি এটা হচ্ছে ধুলিয়া বাজার রেখে একটু সামনে, মানে আমি এর আগে কখনো ওইখানে যাই নাই, আজকে হচ্ছে ফার্স্ট টাইম। তো আজকে যাবো, দেখি যে পূজাটা কেমন হয়, কারণ প্রতি বছরই তো বাড়ির দিকে দেখা হয় আর কি। তো ভাবতেছি এইবার আজকে হচ্ছে নবমী, কারণ এই পূজায় 3 দিন ব্যাপী। কালকে ছিল অষ্টমী, আজকে নবমী, কালকে দশমী। তো বিসর্জনের দিন আমরা হচ্ছে বাড়ির এইখানে দেখবো, মানে আমাদের নিজেদের এইখানে। তো আজকে যাবো হচ্ছে আমরা খড়িয়াডাঙ্গায়। আর সকাল সকাল বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, কারণ কাল রাতে বৃষ্টি হয়েছিল, যে কারণে আকাশ হালকা হালকা মেঘাচ্ছন্ন আছে। আর মনে করেন যে ওয়েদারটাও খুবই ঠান্ডা ঠান্ডা, যে কারণে রাত্রি ঘুমটাও মনে করেন যে ভালোই ছিল। সকাল সকাল উঠেই নিয়ে নিছি 5টা কাজু বাদাম আর 5টা কাঠবাদাম, মানে এগুলো মেইনলি প্রতিদিনই খাই, তবে আপনাদেরকে দেখানো হয় না। গাড়ি নিয়ে একটু বাজারের দিকে যাচ্ছিলাম, আর বাইরের দিকে সূর্যটা দেখেন ভাই, একদম সোজা মনে করেন মুখে এসে লাগতেছে। তো এখন করব খাওয়া দাওয়া। সকালের খাবার আছে ভাত, আলু ভাতে আর ডিম ভাজি। গাইস তো স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, ভাবছিলাম বের হবো, কিন্তু বাইরের দিকে ভাই যে হারে বর্ষা হচ্ছে, তা মনে হয় না যে আজকে আর বের হনো হবে। তারপরেও দেখি যদি বিকালের ভেতরে বর্ষা থেমে যায়, তাহলে মনে করেন যে আমরা বাইর হবো। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে চঞ্চলদার বাড়ি এখান থেকে, কারণ ওইটা হচ্ছে মূলত চঞ্চলদার মামার বাড়ি। তো আজকে রাতে আমরা ওইখানে থাকবো। তো এখন যাচ্ছি চঞ্চলদার বাড়ি, চঞ্চলদারে নেবো, দেন আমরা বেরোই পড়ব। গাইস তো ফাইনালি আমরা চঞ্চলদার বাড়ি পৌঁছে গেছি, আর আমরা দুজনেই রেডি, ঠিক আছে। আর এখন বাজে অলমোস্ট প্রায় 4টার মতো। তো একটু পরে আমরা জাস্ট রওনা দিব। গাইস রেডি, আমরা রেডি, আর আমরা এখন বেরোয় পড়বো, ঠিক আছে। আমাদের R15 স্টার্ট হচ্ছে। তো চলো আমরা এখন অনতি বিলম্বে বেরোয় পড়ি। গাইস তো যাওয়ার পথে আমরা একটু বসুখালী রোডের এখানে দাঁড়ালাম, এখানকার ভিউটা একটু এনজয় করার জন্য। বিকজ গাইস যে বিকালবেলা এখানকার ভিউটা অস্থির আসে ভাই, সূর্য ডোবে ভাব, এরকম সময় এইখানের ভিউটা অস্থির আসে। গাইস তো এখানে অস্থির কিছু ছবি উঠালাম, আর এখানকার মিষ্টি রোদ আমার মুখে লাগতেছে, এটা তো দেখে আপনারা বুঝতেই পারতেছেন। তো এখন আমরা আবার এখান থেকে বেরোয় পড়বো। তো এখানকার পরিবেশটা কত সুন্দর না, এটা একটু দেখেন, যে পড়ন্ত বিকেলে, মানে একদম গ্রামের মাঝখান দিয়ে আপনার ধান ক্ষেত, এখানে একটা তাল গাছ আছে, আর সূর্য এখানে অস্ত যাচ্ছে। কারণ এখন শীতকাল পড়বে ভাব, যে কারণে সূর্য মনে করেন যে তাড়াতাড়ি অস্ত যাচ্ছে। এখন বাজে প্রায় 5টার মতো। তো 5টা 5:30 বাজার মধ্যেই মনে করেন আপনার সন্ধ্যা হয়ে যায়। গাইস তো রাইট নাও আমরা এখন আছি সুপুরিঘাটা ব্রিজের উপরে, আর আমার পেছনের ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। পরন্ত বিকেলে বেশ সুন্দর একটা ভিউ দেয় এখানে। তো আমি আর চঞ্চল এখন আছি এখানে বেশ কিছুক্ষণ সময় দেবো, দেন আমরা বেরোয় পড়বো। গাইস তো ফাইনালি আমরা খড়িয়াডাঙ্গায় পৌঁছে গেছি, আর আমাদের পৌঁছাতে একটু সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে খড়িয়াডাঙ্গা প্যান্ডেল সামনে, আর আমরা এখন যাবো হচ্ছে ভেতরের দিকে। তো সামনের দিকে এরকম ধরনের বাজার বসে, কারণ এখানে আমি এর আগে কখনো আসিনি, এটা হচ্ছে প্রথমবার।
তো যাই হোক, প্রথমবার হিসাবে আইসি গ্রামের ভেতরে যে এত সুন্দর করে বাজার টাজার বসে ভাই, খুবই সুন্দর করে বসে। দুই সাইডে কিন্তু আজকে একটু বর্ষা হয়েছিল, যে কারণে এখানে সব জায়গায় কাদা। এটা হলো খড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই সাইডের দিকে স্টেজ এখনও হয়তো বা সম্পূর্ণ কমপ্লিট হয়নি। সামনের দিকে হচ্ছে প্রতিমা আছে, একটু দেখা যাক কোলের কাছে গিয়ে। ওয়াও গাইস, তো এই হচ্ছে প্রতিমা। আপাতত এখানে বেশি সময় দিলাম না, কারণ একটু পরে আমরা আবার এখানে আসতেছি, একটু বাড়ির দিক থেকে ঘুরে টুরে আসি, বাজারঘাটটা ঘুরি, দেন আবার আসতেছি এখানে। 2টা পাপড় দেন আর 100 হচ্ছে বাদাম। 100 তো আমরা এখানে পাপড় নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি হচ্ছে আপনার 100 বাদাম। গাইস, এখানে যদি আর একটু সকাল সকাল করে আসা যেত, তাহলে আপনাদের বিষয়টা ভালোভাবে দেখানো যেত। কারণ এখানে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, কারণ রাস্তায় অনেক জায়গায় দাঁড়াইছি আমরা, যে কারণে এখানে আস্তে আস্তে অলমোস্ট প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। গাইস, অনেকক্ষণ পর এবার একটু পুজো পুজো ভাই এসেছে, কারণ এদিকে মনে করেন বক্স বাজাচ্ছে, এতক্ষণ নিরামিষ নিরামিষ লাগতেছিল বক্স না বাজালে। আসার সময় ভাবতেছিলাম যে বাড়ি থেকে গেঞ্জি নিয়ে আসবো, কিন্তু ভাই এখানে নিক্সন মার্কেটের মতো গেঞ্জি বইছে ভাই, 30 টাকা করে গেঞ্জি পার পিস। হাফ প্যান্ট 30 টাকা, গেঞ্জি 30 টাকা, মানে যাই দেন না কেন 30 টাকা করে। আমরা এখন মন্দির থেকে বাড়িতে চলে আসছি, আর এখন আমরা করবো খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।